পীরের হাতে বায়েত হলে আর কি নামাজ রোজা লাগবে না? এই কথা যদি কোনো পীর দাবি করে যে আমার হাতে মুরিদ হওয়া যথেষ্ট জান্নাত যাওয়ার জন্য, তাহলে বলবেন হুজুর আমরা চেক করতে চাই, 3 দিন আমরা খাবো, আপনি খাবেন না, পেট ভরে কি দেখবো, আর 3 দিন আপনি খাবেন আমরা খাবো না, আমাদের পেট ভরে কি দেখবো। ঠিক আছে? এই দাবি যদি কেউ করে ও পীর নয়, ও জাহান্নামে নিয়ে যাওয়ার ড্রাইভার। যদি কেউ দাবি করে যে আমার হাতে মুরিদ হওয়া যথেষ্ট আর নামাজ রোজা লাগবে না, জানতে হবে ও ইবলিসের খলিফা, কোন পীরের খলিফা ও নয়। ওকে পীর মানা হারাম হবে, ওর হাতে মুরিদ হওয়া হারাম হবে, ও লোককে জাহান্নামে নিয়ে যাবে, ও নিজে তো জান্নাত যেতেই পারবে না। নামাজ রোজা সবার উপরে ফরজ। সেই জন্য খবরদার, এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে দূরে সরে আসুন। পীর মানে হলো পৌঁছানেওয়ালা, পীর কোন সময় মানা করনেওয়ালা হতে পারে না। সেই জন্য এই সমস্ত দাবি যারা করে, আমাদের কলকাতাতে বেশ কিছু লোক আছে, এরা ওয়ারসিয়া সিলসিলা বলে দাবি করে। ওই আপনার হলুদ কালারের একটা থান গায়ে দেয় আর হলুদ কালারের একটা থান পরে থাকে। এরা কি বলে, লাগবে না নামাজ, লাগবে না রোজা, আমরা হাজী ওয়ারেস আলীর মুরিদ। হলো। আর কিছু লোক আছে তাদের দাবি হলো দমদার বেড়া পার, আমাদের হুজুরের নারা লাগালে বেড়া পার হয়ে যাবে। জি না, বেড়া গার্ক হয়ে যাবে, পার হবে না। এত সহজ নয়। সেটা হলো এই হাজী ওয়ারেস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এখন তারা যে দাবি করে যে আমরা ওয়ালসিয়া সিলসিলার পীর, জিনা সম্পূর্ণ ভুয়ো। হাজী ওয়ারেস আলী সাহেব কাউকে খেলাফত দিয়ে যান নাই, তার পর্যন্ত এই সিলসিলা শেষ। আমি একদিন ট্রেনে যাচ্ছি, তো দেখছি একজন চাচা আর ওর একজন ভক্ত বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কার মুরিদ? তা বলছে হুজুর আমরা হচ্ছে হাজী ওয়ারেস আলীর মুরিদ। তোমার বয়স তো 37 বছর, আর হাজী ওয়ারেস আলী সাহেব ইন্তেকাল করেছে 150 বছর আগে, মুরিদ কি করে হলে? হুজুর ওই সিলসিলাতে আমরা মুরিদ, ওনার ছেলে মেয়ে আছে। আমি বললাম পাগল, উনি বিয়ে করেননি, ওনার ছেলে মেয়ে পেলে কোথায় তুমি? তখন বলছে ওটা হাত কাটা দরবার, হুজুর ওই দরবারে গিয়ে চাদর ধরলে মুরিদ হয়ে যায়, ওখানে হাত ফাত লাগে না। আমি বলি আরে ভাই, কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, মুরিদ হওয়ার জন্য হাত দরকার, আর তোমরা তৈরি করছো হাত লাগবে না, হাত কাটা দরবার। সেই খবরদার, এরা ভণ্ড, এদের সঙ্গে কোনো দিনের সম্পর্ক রাখবেন না। হাজী ওয়ারেস আলী রাহমাতুল্লাহ আলাইহির যুগে ফিতনা হয়েছিল, তিনি নামাজ পড়েন না, দুই দল আলেম তার দরবারে হাজির হলো। তো তিনি যখন আসরের সময় হচ্ছে গল্প করছেন, নামাজ কিন্তু পড়ছেন না, আলেমরা দেখতে গিয়েছে। তো বেশ কিছু আলেম রাগ করে চলে আসলো, আর কিছু আলেম বলল যে আজকে যখন এসেছি তো লাস্ট এন্ড ফাইনাল দেখেই যাব, নামাজ যদি এক ওয়াক্তের কাজা হয় হয়ে যাবে। ওরা বসে আছে। আসরের সময় পার হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত চলে আসছে, মসজিদে টং টং করে আওয়াজ হবে, আজান হবে। হাজী ওয়ারেস আলী বলছেন তোমরা ওঠো, আমি নামাজ পড়বো, এখন আমি আসরের নামাজ পড়াবো। ফের কিছু অংশের আলেম চলে গেল, এক তো তুমি এক ওয়াক্তের নামাজ ফেল করালে, আসরের সময় পড়লে না, মাগরিবের সময় আসছে ফের বাহানা করছো, আসরের নামাজ এই নামাজটাও তুমি দিবে। আর কিছু আলেম বলল যাই হয় হোক, পড়বো আজকের নামাজ। হলো। তো হাজী ওয়ারেস আলী ইমাম, মুফতিরা মুক্তাদি, হাজী ওয়ারেস আলী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি এখন আসরের নামাজের নিয়াত করলাম, আল্লাহু আকবার। টাইম চলে আসছে মাগরিবের, এরা শুরু করেছে আল্লাহু আকবার। যখন তাকবীরে তাহরিমা কমপ্লিট, হাজী ওয়ারেস আলী আর মুফতিদের দল কাবা ঘরের সামনে উপস্থিত হয়ে গিয়েছে। আর সারা দুনিয়ার লোক জানে এখানে যখন মাগরিব হয়, সৌদিতে তখন আসর হয়। সেই জন্য আমরা চাঁদ দেখতে পারি না, সৌদির লোক ঈদের চাঁদ দেখতে পায়। দিয়ে হাজী ওয়ারেস আলী শাহ নামাজ পড়ে বলছেন শোনো মুফতিরা, তোমরা দূর থেকে ফতোয়া দিচ্ছ হাজী ওয়ারেস আলী নামাজ পড়ে না, আরে নামাজ ছাড়া কোনো বান্দা আল্লাহর ওলি হতেই পারে না। তোমাদের আর আমার মধ্যে পার্থক্য হলো এই, তোমরা বাড়ির মসজিদে নামাজ পড়ো, আর হাজী ওয়ারেস আলী খোদার কাবাতে গিয়ে নামাজ পড়ে। নামাজ ছাড়া কোনোদিন ওলি হয়, ভণ্ড হতে পারে, ওলি নয়।